আজকে বানাবো চালতার আচার। এখানে আমি একটা চালতা নিয়ে নিচ্ছি। চালতাটা কাঁচা না, মোটামুটি বলা যায়। তো এর জন্য চালতাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে কেটে নিব। চালতা কাটা কিন্তু খুব একটা ইজি না, যেটা আমি প্রথম এক্সপিরিয়েন্স করতে যেয়ে বুঝতে পেরেছি। এই যে দেখেন, আমার হাত কেটে গেছে চালতা কাটতে যেয়ে। চালতার কিন্তু অনেক কষ বের হয়, আমার হাতটা কিছুটা কালো কালো হয়ে গেছে। এই যে আমি এভাবে স্লাইস করে চালতা কেটে নিয়েছি। এবার আমি পানিতে ধুয়ে নিয়েছিলাম। এবারে প্যানে চালতাগুলো দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ না হওয়া পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি পানি ছেঁকে উঠায় নিচ্ছি একটা ঝুড়িতে। এবারে চুলোতে প্যান বসিয়ে এখানে আমি হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি 1.5 চা চামচ রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধ চলে যায়। তারপরে 2টো তেজপাতা, 2টো শুকনো মরিচ আর 1.5 চামচের মতো পাঁচফোড়ন অ্যাড করে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবারে আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে ভেজে নেব। সেই যে সেদ্ধ করে রাখা চালতাগুলো এবার মশলাগুলোর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। খুব ভালোভাবে মশলাগুলোর সাথে চালতাটাকে মাখামাখি করে নিতে হবে, যাতে মশলাটা চালতার মধ্যে ভালোভাবে ঢুকে যায়। একটু সময় নিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে খুব সুন্দর মতো ভাজাটা হয় আর কি। এই যে দেখতে পাচ্ছেন, এক কথায় কষানো বলা যেতে পারে। এবারে আমি 1.5 কাপের মতো চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা নিজের ইচ্ছা মতো দেওয়া যাবে, যে যেমন চিনি খেতে বা মিষ্টি খেতে পছন্দ করেন আর কি, সেই অনুযায়ী দিতে পারবেন। তো খুব ভালোভাবে আমি চিনি মিশিয়ে নিচ্ছি। অলরেডি চিনি মেল্ট হয়ে গিয়েছে, ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখেন, চিনিটা ক্যারামেলাইজড হয়ে গেছে, যার কারণে আচারের কালারটা কিন্তু খুবই সুন্দর ধরেছে, দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। তো ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু মিডিয়াম হাইতে করে রাখছি চুলোর আঁচটা, যাতে করে যতটুকু সিদ্ধ হওয়া বাকি আছে ততখানি সিদ্ধ হয়ে যায়। আর চিনিটাও কমে আসছে আস্তে আস্তে, মানে রসটা আর কি, চিনির রসটা। এই পর্যায়ে এসে আমি হাফ চামচের মতো বিট লবণ অ্যাড করছি। তো বিট লবণটাকে খুব ভালোভাবে চালতার আচারের সাথে মিশিয়ে নিচ্ছি। তো মোটামুটি আমার অলমোস্ট হয়ে গেছে আচার। এটা আমার প্রথমবার চালতার আচার বানানো, আমি এর আগে কখনো বানাইনি। তো এভাবে আমি করলাম। তো আলহামদুলিল্লাহ, খেতে ভালোই লাগছিল, দেখতেও অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারাও ট্রাই করে দেখতে পারেন।